আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আজকে ভেবে সুইট মিষ্টি বানাবো। এই যে সুন্দর করে ছোট ছোট করে একদম রসালো, খেতে অসাধারণ মজা। চলো পুরো রেসিপিতে চলে যাই। প্রথমে 1 কাপ গুঁড়ো দুধ নিলাম, ফুল ক্রিম, ফুল মিল্ক গুঁড়ো দুধ, আর দিয়ে দেব আধা কাপের মতো দিয়ে দেব আমি ময়দা, আর দিয়ে দেবো আধা চামচ ছটা। এটা কিন্তু বেকিং পাউডার দিলে হবে না, বেকিং ছটা দিতে হবে। 2 চামচ দিয়ে দিব ঘি। হাতে ভালো করে উপকরণগুলি মিশিয়ে নিব। একদম অনেকক্ষণ ধৈর্য সহকার করতে হবে। খুব সুন্দর করে হাতে মাখিয়ে মিশিয়ে নিচ্ছি। এই যে মুট করলে চাকা হয়ে যাবে, আবার চাপ দিলে ভেঙে যাবে, তাহলে বোঝা যাবে যে আমার রেডি হয়ে গেছে। এখন লিকুইড গরুর দুধটা আমি দিয়ে হাতে মাখিয়ে নিচ্ছি। একটা ডো তৈরি করে নিব এভাবে করে। ডোটা বানিয়ে আমি রেখে দিব, রেস্টে রেখে দিব 10 মিনিট। 10 মিনিট পরে এই যে ডোটা রেডি হয়ে গেছে। হাতে ঘি মাখিয়ে এখন ছোট ছোট করে বল তৈরি করে নিব। ছোট এই যে বলগুলি বানিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সম্পূর্ণ বলটা বানিয়ে রেডি করে নিব। এখন যতটা ছোট দেখা যায়, ভাজার পরে রসে ভিজালে তার ডাবল হয়ে যাবে। সেই জন্য যে শেপটা দিবেন, একটু ছোট মোটো বড় যেটা পছন্দ করেন ওইটা দিয়ে দিবেন। এইভাবে করে আমি সম্পূর্ণ মিষ্টিগুলি তৈরি করে নিলাম বলগুলি। এখন ভাজার জন্য দিয়ে দিব, কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সাদা তেল। তেলটা সুষুম গরম হলে কিন্তু ছেড়ে দিতে হবে, বেশি গরম দেওয়া যাবে না। আমি স্মল মিষ্টিগুলি সব তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তিন ভাগে ভেজে নিব আমি। সাদা থাকা অবস্থায় কয়েকটা তুলে নিচ্ছি। একটু ডিপ হলে তারপর আবার কিছু তুলে নিব, তাহলে 3টা কালার হয়ে গেল। এই যে ডিপ একটা তুলে নিলাম। এখন এগুলি লাল করে ভেজে নিব। এটা লাল করে ভেজে নিলাম। 3 রকমের কালার হয়ে গেল। মিষ্টি শিরাটা রেডি করে নিব। এখন 1 কাপ চিনি দিয়ে দিলাম। 1 কাপ চিনির সাথে 1.5 কাপ পানি দিতে হবে। 1.5 কাপ পানি দিয়ে দিব, একদম পরিমাণ মতো 1.5 কাপ পানি দিয়ে দিলাম। এখন চুলায় জাল করে নিব। চুলা বসিয়ে দিলাম। এই বলকটা আসলে কিন্তু স্মল সাইজের মিষ্টিগুলি, ছোট মিষ্টিগুলি দিয়ে দিতে হবে। ছেড়ে দিলাম আমি চিনির শিরার মধ্যে। সম্পূর্ণ মিষ্টিটা আমি দিয়ে দিলাম। এইভাবে করে 5 মিনিট জাল করে নিব। নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি 5 মিনিট। এই যে এখন বোঝা যাচ্ছে খুব ডাবল হয়ে গেছে, বড় হয়ে গেছে মিষ্টিগুলি ফুলে। এখন চুলাটা অফ করে দিব। 20 মিনিট রেস্টে রেখে দিব ঢেকে। এই যে 20 মিনিট পরে পানিটা সম্পূর্ণ চুষে নিয়েছে মিষ্টির। এখন একটা বাটিতে নিয়ে নিলাম। আমি দেখাবো কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। একদম রসে টলমল করে, খেতে অসাধারণ মজা। খুবই সুন্দর কালার এসেছে। 3টা কালার খুবই সুন্দর এবং দেখতে খেতেও অনেক ভালো লাগবে।
আমি একটা কেটে দেখাবো এবং আরেকটা চাপ দিয়ে দেখাবো কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। এই যে খুবই সফট হয়েছে এবং খেতেও তো খুবই ভালো লাগবে। এই যে রসালো ভরা, চাপ দিলে রসগুলো বের হয়ে যাবে, আবার ছেড়ে দিলে রসগুলো চুষে নেবে। খেতে ভালো লাগে। এইভাবে বাসায় হাতে তৈরি করে মিষ্টি বানিয়ে খেলে খুবই ভালো, তৃপ্তি সহকারে খাওয়া যায়। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে আমার সঙ্গে থাকবেন, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।